এই যে ছবি আপনি দেখছেন, এই ছবি কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। যেখানকার ছবি এটা, সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের সম্ভার মিলেছে। মাটির নিচে বিপুল সম্ভার খনিজ তেল রয়েছে, বিপুল সম্ভার প্রাকৃতিক গ্যাস রয়েছে। আর তা যদি তোলা যায় তাহলে এলাকার উন্নয়ন, চাকরি মুহূর্তেই মিলবে এমনটাই মনে করা হচ্ছে। রাজ্যে বিপুল পরিমাণ খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার মিলেছে। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখে এবার খনন কাজ শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এই যে তার ব্যবস্থাপনা চলছে, এই যে পরিকাঠামো সাজিয়ে তোলা হচ্ছে, এই মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে খনিজ সাম্রাজ্য। সেইগুলোকে তুলতে পারলে রাতারাতি টাকা আসবে হাতে, সাধারণ মানুষের হাতে যাবে সেই টাকা, এবং আমজনতা যে কাজের খোঁজ করে সেই কাজ মিলবে প্রচুর পরিমাণে। ওএনজিসির তরফ থেকে মাটি খোঁড়ার কাজ করা হবে, আর সে কারণে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপুল জমিতে বিপুল পরিমাণ এই তেল, এই প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে ইতিমধ্যে, সেই কথাই জানা যাচ্ছে। ইতিমধ্যে এই জায়গায় খনন করার জন্য বৃহৎ মেশিন তা নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে জোর কদমে। সব মিলিয়ে বাংলায় দারুণ চাকরির সুযোগ তৈরি হয়ে গেল এমনটাই মনে করা হচ্ছে। বেগমপুরে 200 কলোনিতে ওএনজিসি ওখানে খনিজ পদার্থ সন্ধান একটা পেয়েছে। ওখানে প্রায় 100 একরের বেশি জমিতে তারা জমির মালিকের সঙ্গে জমির লিজ নিয়ে, 3 বছরের লিজ নিয়ে খনন কার্য শুরু হয়ে গেছে অলরেডি। ওএনজিসি 90% আশাবাদী যে ওখানে খনিজ সম্পদ পাওয়া যাবে। দেখলেন একবার ছবিটা, দেখুন কিভাবে গ্যাসের সিলিন্ডার থেকে হু হু করে জল বেরোচ্ছে। হ্যাঁ, এইভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে। যারা গ্যাসের সিলিন্ডারের কারবার করছেন তারা এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে মানুষকে বোকা বানিয়ে তুলছেন। হু হু করে জল বেরোচ্ছে, বালতি বালতি জল এই গ্যাসের সিলিন্ডার থেকে বেরোচ্ছে। গ্যাস কতটুকু রয়েছে? না, গ্যাস বেশি নেই। গ্যাস আনার দিন কয়েকের মধ্যে গ্যাস ফুরিয়ে যায় হঠাৎ করে, এবং তারপর মিস্ত্রি ডাকতেই হু হু করে জল বেরোচ্ছে। এই যে মহিলাকে দেখছেন, ইনি গ্যাস গ্রাহক, এভাবেই জল ভরে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এনার রান্নার রীতিমতো বন্ধ হয়ে গেল। অনেক পরিবার রয়েছে যারা খুব কষ্ট করে গ্যাসের সিলিন্ডার কেনে, সেই গ্যাসের সিলিন্ডারের ভেতরে এভাবেই জল ভরে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দেখুন কিভাবে গ্যাসের সিলিন্ডারে হাত দিতেই হু হু করে জল বেরোচ্ছে। ভাবতে পারছেন ছবিটা দেখে এই অসাধু ব্যবসায়ীদের কারবারটা? তারপরে দেখিয়ে দেখে জল বেরোচ্ছে, হু হু করে জল বেরোচ্ছে। আপনি সচেতন না হলে প্রতিটা মুহূর্তে আপনিও ঠকবেন। রান্না খাওয়া কার্যত শিখেই উঠে যাবে অসাধু ব্যবসায়ীদের জন্য। প্রতিটা মুহূর্তে সজাগ থাকুন, দেখুন ছবি, আর এই খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে দিন। কারণ এইভাবে না হলে মানুষ ঠকতে থাকবে। মানুষকে সচেতন করতে হবে, আমার আপনার প্রত্যেকের দায়িত্ব সেটা। কখনো যদি আপনার সঙ্গেও এই ঘটনা ঘটে তাহলে কি করবেন? কখনো যদি আপনার সঙ্গেও এই ঘটনা ঘটে তাহলে দ্রুততার সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান, লোকাল থানায় গিয়ে জানান। হ্যাঁ, যা যা আপনার হাতের নাগালে রয়েছে সেই সব কিছু করুন আপনি, তাহলেই আপনি নিরাপদে থাকতে পারবেন, আপনি ঠকবেন না। তবে এই মহিলা কি বলছেন একবার শুনুন। এটা রুটি করতে করতে গ্যাস চলে গেছে। রুটি করার পরে দেখছি আর হচ্ছে না। তারপরে আমি আমার গ্যাসওয়ালাকে ঠিক করে তাকে ফোন করলাম, ফোন করে সে আসলো, এসে রেগুলেটর নতুন লাগালো, দিল, কিছু হলো না। তারপরে দেখিয়ে দেখে জল বেরোচ্ছে, হু হু করে জল বেরোচ্ছে। কবে নিয়েছিলেন? 10 তারিখে নিয়েছিলাম, তার অফিসে দিয়ে গেছে।